ওকে, হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু কিউ ফিজিক্স একাডেমি। তো আমরা বিএসসি ফিজিক্স মেজর সেমিস্টার 2-এর যে ইলেকট্রোস্ট্যাটিক্সের যে লেকচার স্টার্ট করেছিলাম তার আমরা লেকচার নাম্বার 6-এ চলে এসেছি, ঠিক আছে। এবং এই লেকচার নাম্বার 6-এ আমরা অ্যাপ্লিকেশনস অফ গস ল ডিসকাশনস করব। মেনলি এখানে আমরা কিন্তু কিছু প্রবলেম রিলেটেড কিছু প্রবলেম ডিসকাস করব। প্রবলেমসের বেসিসে আমরা অ্যাপ্লিকেশনসগুলোকে বোঝার চেষ্টা করব, ঠিক আছে। তো যে সমস্ত স্টুডেন্ট এখনও পর্যন্ত তোমরা লেকচার নাম্বার 1 থেকে লেকচার নাম্বার 5 পর্যন্ত এখনও পর্যন্ত তোমরা দেখোনি, সো তোমরা প্লিজ আগে তোমরা লেকচার 1 থেকে লেকচার নাম্বার 5 পর্যন্ত পুরো ভিডিও দেখো, তারপর তোমরা লেকচার নাম্বার 6 দেখো, তবেই তোমরা কিন্তু লেকচার নাম্বার 6 অনেকটাই তোমাদের ক্লাস 12-এর সাথে অনেকটা কানেক্ট থাকবে। হয়তো কিছু ক্যালকুলেশন এক্ষেত্রে অ্যাডভান্স ক্যালকুলেশন আসবে, যেগুলো আমরা ধীরে ধীরে কভার করতে চলেছি, ঠিক আছে। চলো স্টার্ট করছি আমরা আজকে লেকচার নাম্বার 6। ওকে, তো লেকচার নাম্বার 6-এ আমরা অ্যাপ্লিকেশনস অফ গসেস ল ডিসকাস করতে চলেছি, ঠিক আছে। অ্যাপ্লিকেশনস অফ গসেস ল। তো অ্যাপ্লিকেশনস অফ গসেস ল যদি আমাদেরকে জানতে হয় কি করতে হবে, কি কি প্রবলেম করতে হবে, সেগুলো আমরা আজকে ডিসকাস করব, ঠিক আছে। চলো স্টার্ট করি অ্যাপ্লিকেশনস অফ গসেস ল। অ্যাপ্লিকেশনস অফ গস ল থেকে আমরা আজকের ক্লাস স্টার্ট করছি। দেখো, গসেস লয়ের যে অ্যাপ্লিকেশনসগুলো আছে, মেনলি আমরা 3টে অ্যাপ্লিকেশনস এখানে আমরা পড়ব, ঠিক আছে। 3টে অ্যাপ্লিকেশনস পড়ার পর মেনলি 3টে অ্যাপ্লিকেশনস তোমাদের আইআইটি জ্যামের এক্সাম বলো বা জেএসটের এক্সাম বলো বা পরবর্তীকালের যে সিএসআর নেট বা যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম হয় তার সাথে যদি আমরা ফোকাস করি আমাদের সেমিস্টার, তো এই 3টে অ্যাপ্লিকেশান থেকেই ম্যাক্সিমাম টাইপের কোশ্চেন এসে থাকে। আর এই 3টে অ্যাপ্লিকেশানই আমাদেরকে জানতে হবে ডিটেলস, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন নাম্বার 1 যেটা এর যে অ্যাপ্লিকেশন নাম্বার 1, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন নাম্বার 1 যেটা বলেছে স্পেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন। স্পেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য হয়ে থাকে। 2 নম্বর অ্যাপ্লিকেশন আমাদের বলেছে সিলিন্ড্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনস, ঠিক আছে। সিলিন্ড্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনস। আমরা এর জন্য এটা ফোকাস করব। 3 নম্বর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফর কম্পিটিটিভ এক্সাম, প্ল্যান সিমেট্রি, ঠিক আছে। প্ল্যান সিমেট্রি, এই প্ল্যান সিমেট্রির পার্টটা কিন্তু অনেকটা ইম্পর্ট্যান্ট। এটা তোমার আইআইটি জ্যামের এক্সাম বলো বা জেস্টের এক্সাম বলো, প্ল্যান সিমেট্রি থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন জিজ্ঞেস করে থাকে। তো এই পার্টটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমরা স্পেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনের কিছু প্রবলেম আমরা ডিসকাস করব। স্পেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন আমরা কিন্তু তোমরা অলরেডি কিন্তু স্পেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনের কেসগুলো 11-12 পড়ে এসেছি। আমরা কিছু প্রবলেম নেব এবং সেই প্রবলেমসের থ্রু জিনিসটাকে বোঝার চেষ্টা করবো আমরা, ঠিক আছে। ওকে, তো ফার্স্ট অফ অল স্পেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন। তো স্পেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন রিলেটেড কিছু প্রবলেমস আমরা করব। ফার্স্ট কোশ্চেন যেটা ছিল, ফাইন্ড দ্য
find the field outside and inside of a uniformly charged distributions. Uniformly charged distributions of radius r and total charge q. তো তোমাকে একটা প্রবলেম দিয়েছে, যেটা কি বলেছে না, ফাইন্ড আউট দ্য ইলেকট্রিক ফিল্ড, আউটসাইডে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে এবং ইনসাইডে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে একটা ইউনিফর্মলি চার্জ স্ফিয়ারের জন্য। তো তুমি একটা চার্জড স্ফিয়ার তুমি ভেবে নিতে পারো, ঠিক আছে, একটা ইউনিফর্মলি চার্জ স্ফিয়ার, রাইট। এই ইউনিফর্মলি চার্জ স্ফিয়ারটা এর রেডিয়াস তোমাকে দিয়ে দিচ্ছে ক্যাপিটাল আর। চার্জড কিন্তু এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট আছে, মানে পুরো স্ফিয়ার ধরে পজিটিভ চার্জ আমরা ভেবে নিচ্ছি, পুরো স্ফিয়ার জুড়ে পজিটিভ চার্জ এখানে কিন্তু ডিস্ট্রিবিউট আছে, ঠিক আছে, ইউনিফর্মলি পজিটিভ চার্জ। এর মানেটা হচ্ছে এটাই, ইউনিফর্মলি পজিটিভ চার্জ ডিস্ট্রিবিউট আছে। এবং টোটাল চার্জের পরিমাণ তোমাকে দিয়েছে কত না, ক্যাপিটাল কিউ, স্মল কিউ সরি। এর জন্য তোমাকে এই চার্জ স্ফিয়ারের বাইরে এবং ভেতরে তোমাকে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে। তো এই টাইপের প্রবলেম যদি আমাদেরকে সলভ করতে হয়, ঠিক আছে, এই টাইপের প্রবলেম যদি আমাদেরকে সলভ করতে হয়, আমরা কীভাবে সলভ করব? তো এর যে সলিউশনস হবে, সলিউশনটা কিন্তু খুবই সিম্পল। তোমাদেরকে জাস্ট একটু ফোকাস করতে হবে কী করছি আমরা ভালো করে। তো এটা তোমার ইউনিফর্মলি চার্জ স্ফিয়ার ছিল, এটা কি ছিল না, ইউনিফর্মলি একটা চার্জ স্ফিয়ার ছিল। তো সবার প্রথমে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব আউটসাইড। ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশনস অ্যাট আউটসাইড, ঠিক আছে, অ্যাট আউটসাইড। তো যদি আমরা আউটসাইডে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাই, তো আমরা অলরেডি জানি যে এই যে স্ফিয়ারটা ছিল এর রেডিয়াস আর ছিল, আমরা সেন্টার থেকে চাচ্ছি আর ডিস্টেন্সে এই পয়েন্টে একটা ইলেকট্রিক ফিল্ড পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে। যদি পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা কী করব না, এই পি পয়েন্টের রেসপেক্টে আমরা একটা আর রেডিয়াসের গসিয়ান সারফেস ড্র করব, রাইট। সো দিস ইজ নাথিং বাট এ গসিয়ান সারফেস। তো তার মানে আমরা যেটা করলাম, যেই পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাচ্ছি সেই পয়েন্টের রেসপেক্টে আমরা একটা গসিয়ান সারফেস ড্র করলাম। কিন্তু এখন দেখো, এই যে স্ফিয়ারটা এখানে ছিল, এই স্ফিয়ারটা কিন্তু, এই যে চার্জ স্ফিয়ারটা ছিল, এই চার্জ স্ফিয়ারটা কিন্তু টোটাল চার্জ কিউ ক্যারি করে রেখেছে, রাইট। টোটাল চার্জ কিউ ক্যারি করে রেখেছে। তো এই চার্জের জন্য আমরা পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে সেটা ক্যালকুলেট করব। সেটা যদি ক্যালকুলেট করতে চাই, তো সবার প্রথমে আমরা কি করলাম, লেটস ইমাজিন এ spherical surface at radius
আর যেটা রেডিয়াসের থেকে অবশ্যই বেশি হবে, অ্যান্ড দিস ইজ কল্ড Gaussian surface. This is called Gaussian surface. ওকে, যেটাকে আমরা Gaussian surface বলে থাকি, ঠিক আছে। দিস ইজ কল্ড Gaussian surface. তো এই টাইপের প্রবলেমকে আমরা Gaussian surface, নেক্সট কাজ হচ্ছে এই যে Gaussian surfaceটা আমরা ড্র করেছি, এই Gaussian surfaceর মধ্যে টোটাল কত পরিমাণ চার্জড এনক্লোজড আছে ক্যালকুলেট করতে হবে। কারণ আমরা গসেস ল সমান জানি ক্লোজ সারফেস ইন্টিগ্রেশনস ই ডট ডি ইকুয়ালস টু কিউ। আমরা গসেস ল এটা জেনেছিলাম যে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশনস ই ডট ডিএস ভেক্টরস ইকুয়ালস টু কিউ এনক্লোজড আপন এপসাইলন নট, রাইট? আমরা এটা শিখেছিলাম, তাই না? গসেস লর যে এক্সপ্রেশনটা আমরা এটা শিখেছিলাম। তো যদি এই এক্সপ্রেশনটা ইউজ করতে হয় তো সবার প্রথমে আমাদেরকে যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে কত পরিমাণ চার্জ এখানে এনক্লোজড আছে Gaussian সারফেসে। তো পরিষ্কার দেখতে পাচ্ছি Gaussian সারফেসটা টোটাল কিউর যে পজিটিভ কিউ চার্জ ছিল টোটাল চার্জটাকে এনক্লোজড করে রেখেছে। সো ফ্রম ফিগার the Gaussian surface enclosed charged, যেটা কিউ এনক্লোজড আমরা বলি, দ্যাট ইজ ইকুয়ালস টু কিউ। তোমার দেখো পুরোটা দেওয়া আছে। নাও অ্যাকর্ডিং টু Gaussian law, নাও okay, एक second. Now according to Gauss law কি হবে? তো Gaussian law অনুসারে আমরা জানি যেটা ক্লোজ সারফেস ইন্টিগ্রেশনস ই ডট টিএস ভেক্টর কিউ এনক্লোজড আপন এপসাইলন নট, ঠিক আছে? তো দ্যাট ইজ ইকুয়ালস টু ই ভেক্টর ডট ডিএস ভেক্টর কিউ এনক্লোজ সমান কিউ আপন এপসাইলন নট। তো আমরা মেনলি এখান থেকে এই যে ইলেকট্রিক ফিল্ড আছে এর মানটা ক্যালকুলেট করার চেষ্টা করি। তো দেখো আমরা ক্লাস 11 বা 12-এ একটা জিনিস পড়ে এসেছিলাম। কি পড়েছিলাম? যে Gaussian সারফেসের আমরা প্রত্যেকটা পয়েন্টে Gaussian সারফেসের যে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করব সেই পয়েন্ট কেন বাকি সমস্ত পয়েন্টেই আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ডের যে ডাইরেকশান, ইলেকট্রিক ডাইরেকশান সর্বদা কী হয় না রেডিয়ালি আউটওয়ার্ড ডাইরেকশানে হয়ে থাকে, রেডিয়ালি আউটওয়ার্ড ডাইরেকশানে, তাই না? Gaussian যে ইলেকট্রিক ফিল্ড ডাইরেকশানস এবং তার সাথে সাথে যে সারফেস থাকে সারফেসের ডাইরেকশানটাও ওই দিকেই হয়ে থাকে, প্যারালাল হয়ে থাকে। মানে অ্যাক্রস দ্য we already know across Gaussian surface, ঠিক আছে? across Gaussian surface the electric field vector and surface vector are parallel to each others. যেহেতু এরা একে অপরের সাথে প্যারালাল, তার আমরা এখানে বলতেই পারি EDS cos 0
ইকুয়ালস টু কিউ আপন এপসাইলন নট। ঠিক আছে, ওকে। তো এখান থেকে আমরা পাচ্ছি ইডিএস ইকুয়ালস টু কিউ আপন এপসাইলন নট। এখন আমরা অলরেডি দেখো এটা স্ফিয়ার ছিল, মানে স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেট। স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেটে আমরা ডিএস সমান কি জানি, আর স্কোয়ার। স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে আমরা কি জানি, আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা, আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই। এটা আমরা পড়েছিলাম, তাই না? স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে এটা আমরা পড়েছি। তো সেটা যদি আমরা এখানে ইউজ করি, তো আলটিমেট আমরা কত পাচ্ছি দেখো, ই ইন্টু আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই ইকুয়ালস টু কিউ আপন এপসাইলন নট, রাইট? কিউ আপন এপসাইলন নট। তো এখান থেকে তো ফাইনালি আমরা কত পাচ্ছি দেখো, ফাইনালি আমরা পাচ্ছি এখানে থিটার রেসপেক্টে চেঞ্জ হচ্ছে আর ফাইয়ের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা ই আর স্কোয়ারটাকে বাইরে বের করলাম, তো থিটার লিমিট 0 থেকে পাই হয়ে থাকে, তাই না? সাইন থিটা ডি থিটা, ফাইয়ের লিমিট জেনারেলি 0 থেকে 2 পাই হয়ে থাকে, ডি ফাই। তো কিউ আপন এপসাইলন নট। সো আমরা পাচ্ছি কত, পি আর স্কোয়ার মাইনাস কস থিটা থেকে পাই ইন্টু 2 পাই কিউ আপন এপসাইলন নট। ঠিক আছে, তো ই আর স্কোয়ার এখানে পাচ্ছি আমরা কস পাই মাইনাসে মাইনাসে প্লাস কস 0 ইন্টু 2 পাই কিউ আপন এপসাইলন নট। তাহলে পাচ্ছি কত, ই আপন আর স্কোয়ার কস পাইয়ের মান হচ্ছে তোমার -1, মানে মাইনাস হচ্ছে +1 ইন্টু 2 পাই কিউ আপন এপসাইলন নট। তো ফাইনালি কত পেলাম আমরা, 4 পাই আর স্কোয়ার ই ইকুয়ালস টু কিউ আপন এপসাইলন নট। তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড যে এক্সপ্রেশনটা পাচ্ছি সেটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ আপন আর স্কোয়ার। তো দেখো আমরা একটা ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য গসেস ল ইউজ করে, ঠিক আছে, গসেস ল ইউজ করে আমরা আউটসাইড পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড পেলাম। মানে এটা অ্যাকচুয়ালি যেটা পেয়েছি আউটসাইড পয়েন্ট, মানে আর গ্রেটার দেন আর, এই পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ডের মানটা ক্যালকুলেট করলাম। এবং যদি এটাকে আমরা ভেক্টরিক্যালি লিখি, ইন ভেক্টরিক্যাল ফর্ম, ওকে, যদি আমরা ভেক্টরিক্যাল ফর্মে লিখি, কি হবে এটা তখন হবে ই ভেক্টরস ইকুয়ালস টু 4 পাই এপসাইলন নট কিউ আপন আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। আর ক্যাপ কেন হচ্ছে, কারণ আমরা জানি রেডিয়ালি আউটার ডাইরেকশানে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো বেরিয়ে যায়, সেই কারণে। ঠিক আছে, ভেক্টর এটা আমরা যেটা পেলাম, ঠিক আছে, আর ভেরি আর গ্রেটার দেন আর, এটা কিন্তু আমরা পেয়েছি ইউনিফর্ম চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য। ঠিক আছে, নেক্সট ক্যালকুলেট করবো আমরা electric field calculations at outside point. Inside point. At inside point মানে আর এর মানটা লেস দেন আর। ঠিক আছে, তো সেম ভাবে এটা আমাদের কাছে একটা ইউনিফর্ম, এর বাইরে একটা আমরা স্ফিয়ার ড্র করি, একটু ছোটো হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে। তো স্ফিয়ারটার রেডিয়াস আর ছিল, যাতে পুরোপুরি ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউশন ছিল। ঠিক আছে, যেটা আমরা অলরেডি ফার্স্টের যে স্ফিয়ারটা
যেখানে তো পুরোপুরি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন ছিল। এখন আমরা চাচ্ছি, দেখো এখন আমরা চাচ্ছি সেন্টার থেকে, ঠিক আছে, সেন্টার থেকে আর ডিস্টেন্সে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মানটা আমরা ক্যালকুলেট করতে চাচ্ছি। ঠিক আছে, এই পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ডের মানটা ক্যালকুলেট করতে যাচ্ছি। এখন আমরা যদি এগেন গসেস ল ইউজ করবো, এবং গসেস ল ইউজ করে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাই, তো আমাদেরকে ফার্স্ট প্রায়োরিটি আমাদের কী হবে, আমরা কিন্তু এই যেটা এঁকেছি এইটা কিন্তু এখানে গসিয়ান সারফেস, গসিয়ান সারফেস, ঠিক আছে, আর রেডিয়াসের একটা গসিয়ান সারফেস অফ রেডিয়াস আর রেডিয়াসের একটা গসিয়ান সারফেস। তো যদি গসেস ল ইউজ করতে হয়, ঠিক আছে, গসেস ল অলরেডি আমরা গসেস ল অলরেডি ডিসক্রাইব করে মানে তোমাদেরকে বলেছি, যেটা হচ্ছে ক্লোজ সারফেস ইন্টিগ্রেশনস ইট ডিএস ইকুয়ালস টু কিউ এনক্লোজড আপন এপসাইলন নট। আর কিউ এনক্লোজ যেটা, ওটা হচ্ছে সারফেস চার্জড এনক্লোজড উইথিন গসেস ল। মানে আমি যদি আরেকবার লিখে দিই, গসেস লটা যেটা ছিল আমাদের কাছে ই ডট ডিএস ভেক্টর কিউ এনক্লোজড আপন এপসাইলন নট। এই যে কিউ এনক্লোজড, এটা কিন্তু আর কিছুই নয়, এটা কিন্তু চার্জড enclosed within the Gaussian surface, charge enclosed within the Gaussian surface. Okay, ঠিক আছে, উইথিন দ্য গসিয়ান সারফেস, যেটা আমরা অলরেডি এখানে মেনশন করলাম। তো ফার্স্ট আমাদের প্রায়োরিটি কী হবে? ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ওই গসিয়ান সারফেসে কত পরিমাণ চার্জ এনক্লোজড আছে। সো নাও charged enclosed within the Gaussian surface each কত পরিমাণ চার্জড এনক্লোজড আছে, এটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। টোটাল চার্জের কিছু একটা অংশ ওখানে এনক্লোজড আছে, তাই না? তার মানে অরিজিনাল যে সেই স্ফিয়ারের পুরো ভলিউম জুড়ে প্রথমে চার্জ ছিল, ঠিক আছে, পুরো ভলিউম জুড়ে একটা চার্জ ছিল। সেই ভলিউমটার কিছুটা অংশে যে চার্জটা আছে সেটাই, তাই না? মানে তুমি মনে করো একটা ফুটবলের একটা ভলিউম ছিল, এবং সেই ফুটবলটা জুড়ে পুরো ভলিউম জুড়ে চার্জ ডিস্ট্রিবিউশন ছিল। এখন ওই ফুটবলটার পুরো ভলিউম থেকে কিছু সামান্য ভলিউমের মধ্যে কত পরিমাণ চার্জ আছে সেটা আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি, রাইট? সেটা আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি। তো এটা কীভাবে ক্যালকুলেট করব? ভলিউম অফ স্ফিয়ারের যে ভলিউমটা আছে, অরিজিনাল স্ফিয়ারের ভলিউম অফ গসিয়ান সারফেস, ভলিউম অফ গসিয়ান সারফেস ইন্টু টোটাল চার্জ। এই রুলসটা কিন্তু মাথায় খেয়াল রেখো, ভলিউম অফ গসিয়ান সারফেস ডিভাইডেড বাই ভলিউম অফ স্ফিয়ার ইন্টু চার্জ। তো গসিয়ান সারফেসের যে ভলিউম সেটা কত হচ্ছে? 4/3 পাই স্মল আর কিউব। ভলিউম অফ স্ফিয়ার কত? 4/3 পাই ক্যাপিটাল আর কিউব ইন্টু কিউব। এখানে 4/3 পাই একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে, তাহলে থাকছে কত? আর কিউব আপন ক্যাপিটাল আর কিউব ইন্টু কিউব, তাই না? মানে আর আপন আর তার হোল কিউব ইন্টু কিউব। এই এত পরিমাণ চার্জ কিন্তু
এই এত পরিমাণ চার্জ কিন্তু ওই গসিয়ান সারফেসটার মধ্যে এনক্লোজড আছে, ঠিক আছে। তো দিস ইজ নাথিং বাট কিউ এনক্লোজড ইকুয়ালস টু আর আপন ক্যাপিটাল আর এর হোল কিউব ইন্টু কিউ। দিস ইজ দ্য এনক্লোজড চার্জ। তো এই চার্জটা এনক্লোজড আছে, তাই না? তো ইউজিং দিস enclosed charge, now according to Gaussians, now according to Gauss's law, কি পাচ্ছি দেখো, closed surface integrations d dot ds r upon capital R এর হোল কিউব ইন্টু কিউ আপন এপসাইলন নট। আমরা সেম কনসেপ্ট আবার এখানে লাগাতে পারি, ই ডিএস কস 0 টু আর আপন স্মল আর এর হোল কিউব ইন্টু কিউ আপন এপসাইলন নট, ঠিক আছে। তো ই ডিএস সমান আমরা জানি আর স্কোয়ার সাইন থিটা টি থিটা টি ফাই ইকুয়ালস টু আর আপন আর এর হোল কিউব কিউ আপন এপসাইলন নট। তো এখানে ইন্টিগ্রেশনটা যদি আমরা সলভ করি তাহলে এখান থেকে আমরা পাবো 4 পাই আর স্কোয়ার ই ইকুয়ালস টু আর আপন আর এর হোল কিউব কিউ আপন এপসাইলন নট। তো ফাইনালি ই সমান আমরা কত পাচ্ছি দেখো, আর কিউব কিউ ক্যাপিটাল আর কিউব 4 পাই আর স্কোয়ার এপসাইলন নট। তো আর স্কোয়ার আর কিউব ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তো আলটিমেট আমরা পাচ্ছি যেটা সেটা হচ্ছে 1 আপন 4 পাই এপসাইলন নট কিউ আর আপন ক্যাপিটাল আর কিউব, ঠিক আছে। So this is the very important expressions of electric field inside a charge sphere, inside a uniformly charged sphere, inside a uniform charge sphere, মানে কনস্ট্যান্ট, মানে চার্জটা ডিস্ট্রিবিউশনটা সেম আছে থ্রু আউট, মানে চার্জের স্ফিয়ারটা সেন্টার থেকে ইউনিফর্ম বলতে যেটা বলতে যাচ্ছে চার্জের সেন্টার থেকে একেবারে তার সারফেস পর্যন্ত চার্জের ডিস্ট্রিবিউশনটা সমানভাবে আছে, এটা দিস ইজ কল্ড ইউনিফর্ম, মানে কনস্ট্যান্ট চার্জ ডিস্ট্রিবিউশন, মানে চার্জের যে ভ্যারিয়েশনটা এটা আর এর সাথে চেঞ্জ হচ্ছে না। তো এখন আমরা দুটো জিনিস এখান থেকে পেলাম, খুব ভালো করে জিনিসগুলো বোঝার চেষ্টা করো। তো গ্রাফিক্যাল ভিউ অফ ইলেকট্রিক ফিল্ড, এখান থেকে আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে গ্রাফিক্যাল ভিউ অফ electric field inside and outside. Inside and outside of the sphere. তো দেখো আমরা দুটো ইলেকট্রিক পেয়েছি, একটা হচ্ছে আর লেস দেন আর, মানে যেটা হচ্ছে ইনসাইড, এটা হচ্ছে তোমার ইনসাইডে, তাই না। ইনসাইডে আমরা যে ইলেকট্রিক ফিল্ডটা পেয়েছি সেটা হচ্ছে 1 আপন 4 পাই এপসাইলন নট কিউ আর আপন আর কিউব, এখানে ক্যাপিটাল আরটা হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে এই যে ইলেকট্রিক ফিল্ডটা পেলাম ইনসাইডে, ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর, ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আর, মানে এটা দেখো আর এর সাথে তুমি যত আর এর মান চেঞ্জ করবে তত এই মানটা বাড়বে। কিন্তু যদি আমরা আউটসাইডে দেখি, মানে যেটা হচ্ছে তোমার ই আর গ্রেটার দেন আর, সেখানে আমরা পাচ্ছি কত 1 আপন 4 পাই এপসাইলন নট কিউ আপন আর স্কোয়ার, তাই না, ম্যাগনিটিউডগুলো লিখেছি। তো এখান থেকে আমরা দেখতে পেলাম ইউ আউট যেটা সেটা কিন্তু ফল করে 1 বাই আর এস আর স্কোয়ারের নেই, ফল করবে, ঠিক আছে। ইনসাইড এবং আউটসাইডের বিহেভিয়ারটা তারা আমরা ভালো করে তুমি বুঝতে পারলে। তো ইনসাইড আউটসাইডের বিহেভিয়ার আমরা বোঝার জন্য আমরা গ্রাফের সাহায্য নেব, ঠিক আছে। আমরা একটা গ্রাফের সাহায্য নিই, ওকে। তো আমরা এতটা পর্যন্ত ধরে নিচ্ছি সারফেস, মানে আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর, এটা আউটসাইড এবং এটা ইনসাইড, মানে এটা তোমার রিপ্রেজেন্ট করছে ইনসাইডকে, এই পার্টটা রিপ্রেজেন্ট করছে তোমাদেরকে
আউটসাইডকে। ওকে, তো ইনসাইডে আমরা দেখতে পাচ্ছি এটা ম্যাগনিটিউড অফ ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ কীভাবে হচ্ছে, আর এর সাথে চেঞ্জ হচ্ছে। ইনসাইডে আপ টু সারফেস পর্যন্ত কী হচ্ছে, এটা কনস্ট্যান্ট, মানে প্রপোর্শনাল টু আর, মানে এইটা প্রপোর্শনাল টু আর ছিল, তাই জন্য এই নেচার হচ্ছে। এবার সারফেস থেকে তুমি যত বাইরের দিকে যাবে এর নেচারটা 1/r² এর ন্যায় ফল করবে। ঠিক আছে, কিন্তু কখনো কিন্তু টাচ করবে না, ইনফিনিটি দিয়ে টাচ করবে, তার মানে এটা হচ্ছে তোমার 1/r² এর ন্যায় টাচ করবে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল ভ্যারিয়েশন of graphical representations of electric field for uniform charge distributions of spherical cell, right? Uniform charge distributions of spherical cell. ওকে, এরপর আমরা একটা অন্যরকম প্রবলেম ডিসকাস করব। আবার এরপর আমরা অন্যরকম একটা প্রবলেম এখানে ডিসকাস করব, ঠিক আছে? এবং সেই প্রবলেমটা অবশ্যই তোমাদেরকে প্রবলেমটা একটু অ্যাডভান্স প্রবলেম। এই যে প্রবলেমটা আমরা এতক্ষণ যে প্রবলেমটা ডিসকাস করলাম, এটা কিন্তু তোমরা 12-এর ক্লাসগুলোতে তোমরা এটার প্রবলেম তোমরা দেখেছো, তাই না? কিন্তু এখন যে প্রবলেমটা আমি ডিসকাস করব, ঠিক আছে, সেটা একটু অ্যাডভান্স টাইপের প্রবলেম। আশা রাখছি অ্যাডভান্স হলেও তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? বলেছে এথিক স্পেরিক্যাল সেল thick spherical cell of carries charge density rho of r equals to k upon r square। ভালো করে দেখো, চার্জ ডেন্সিটিটা তোমাকে দিচ্ছে k/r², মানে এক্ষেত্রে চার্জটা কিন্তু ইউনিফর্ম নয়, ভ্যারি করছে আর এর সাথে, ঠিক আছে? এবং আর এর লিমিট এটা দেওয়া আছে, আর এর লিমিট এ থেকে বি পর্যন্ত। তো ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড ইন দ্য রিজিয়নস। তোমাকে 3টে রিজিয়ন দিয়ে দিছে। 1 নম্বরে বলেছে আর এর মানটা লেস দেন এ, 2এরটা বলেছে এ থেকে বি এর মধ্যে, সিতে বলেছে বি এর বাইরে। মানে তোমাকে যে ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি দেওয়া আছে সেটা এভাবে দেওয়া আছে, একটা থিক স্পেরিক্যাল সেল, এটা একটা, ভেতরেরটা রেডিয়াস তোমাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে, এ, বাইরেরটা রেডিয়াস তোমাকে দিয়ে দিচ্ছে বি। থিক স্পেরিক্যাল সেল যেটার কিন্তু চার্জ আর এর মানটা এ থেকে বি পর্যন্ত ভ্যারি করছে, মানে চার্জ ডিস্ট্রিবিউশনটা কিন্তু এ থেকে বি, মানে চার্জ ডিস্ট্রিবিউশনটা ভালো করে বোঝো। এই যে চার্জ ডিস্ট্রিবিউশনটা তোমাকে দেওয়া আছে, আর এর মানটা এ থেকে বি এই পর্যন্ত, মানে এই রিজিয়নটাতে, ঠিক আছে, তোমাদের এই এক্স্যাক্টলি এই রিজিয়নটাতে, সরি একটু ছবিটা ভালো করে আঁকি যাতে তোমাদের ভিজুয়ালাইজ করতে সুবিধা হয়, ঠিক আছে? স্যার রাখছি, বুঝতে পারবে। হ্যাঁ, এই যে রিজিয়নটা, ঠিক আছে, এই যে রিজিয়নটা তোমাদেরকে দিয়েছে, এই যে রিজিয়নটা কিন্তু অ্যাকচুয়ালি এটা, এই রিজিয়নটা এটা, আর এই রিজিয়নই দেওয়া আছে চার্জ ডেনসিটিটা। বাকি কোনো রিজিয়নে তোমাকে চার্জ ডেনসিটি দেখো দেওয়া হয়নি, এই রিজিয়নই চার্জ ডেনসিটিটা তোমাকে দেওয়া আছে, এটা, ঠিক আছে, এই রিজিয়নই তোমাকে চার্জ ডেনসিটিটা দেওয়া আছে। ঠিক স্পেরিক্যাল সেল ইনসাইডে যে সেলটা আছে, ইনসাইডের যে স্পেরিক্যাল সেলটা আছে, ইনসাইডের যে স্ফিয়ারটা, ঠিক আছে, তাতে কোনো কিন্তু চার্জ ডেনসিটিই নেই, মানে কোনো চার্জ এক্সিস্টই করছে না ওখানে,
ওকে, চার্জ কিন্তু ওখানে এক্সিস্টই করছে না। তো ওখানে যদি কোনো চার্জ এক্সিস্ট না করে, তো প্রথমের যে কোশ্চেনটা দেখো, প্রথমের যে পার্টটা বলেছে আর লেস দেন এ, মানে এর থেকে কম, মানে একেবারে ইনসাইড স্ফিয়ার, ঠিক আছে, ইনসাইড স্ফিয়ার। সেই ইনসাইড স্ফিয়ারে কোনো চার্জ কি এনক্লোজ করা আছে? না। আমি একটু লিখেই দিই, দেয়ার হ্যাভ নো চার্জ, দেয়ার হ্যাভ নো চার্জ, মানে এক্ষেত্রে কিউটা টোটালি জিরো। তো যদি ওখানে কোনো চার্জ না থাকে তাহলে কি আমরা কোনো ইলেকট্রিক ফিল্ড পাবো? না, কোনো ইলেকট্রিক ফিল্ড পাবো না। তাহলে যেহেতু চার্জ নেই তার মানে কোনো ইলেকট্রিক ফিল্ডও পাবো না। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে কোশ্চেনটা দেখে যে আর লেস দেন এ, এই রিজিয়ানে কিন্তু ইলেকট্রিক ফিল্ড জিরো হচ্ছে, ঠিক আছে। ওকে, তো ফার্স্টের কোশ্চেনটার সলিউশনস আমরা আরামসে পেয়ে যাচ্ছি। দেখো, ফার্স্টের কোশ্চেনটার সলিউশনস আমরা আরামসে পেয়ে যাচ্ছি, রাইট। সো ই আর লেস দেন এ ইকুয়ালস টু জিরো, ই আর লেস দেন এ ইকুয়ালস টু জিরো। কেন জিরো কেন হচ্ছে? বিকজ দেয়ার হ্যাভ নো চার্জ, there is no charge within this region. যদি চার্জই না থাকে তো ইলেকট্রিক ফিল্ড পাবো কোথেকে? তাই জন্য, ঠিক আছে, মানে কিউটা তোমার জিরো হওয়ার জন্য এই রিজনে কোনো ইলেকট্রিক ফিল্ড পাচ্ছি না। সেকেন্ড প্রবলেম তোমাকে বলেছে যেটা, সেটা বলেছে এ আর থেকে বি এর মধ্যে, মানে সারফেসে ঠিক নয়, সারফেস আর থেকে বি, মানে ওই অ্যানুলার রিজিয়ানটাতে, মানে আর থেকে বি বলতে তোমাকে যেটা বলতে যাচ্ছে, এই একটা স্ফিয়ার ছিল, এই একটা স্ফিয়ার ছিল, ঠিক আছে, এই একটা স্ফিয়ার ছিল। তো তোমাকে জাস্ট এই রিজিয়ানটাতে ইলেকট্রিক ফিল্ডের মানটা ক্যালকুলেট করতে বলেছে, ওই রিজিয়ানের মধ্যে। তো ওই রিজিয়ান যদি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে হয়, ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমরা কী করব? তো এটা আমরা জানি এ, এটাও আমরা জানি বি, কিন্তু আমরা চাচ্ছি কি এখান থেকে এই পয়েন্টে, এই পয়েন্টে আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে। যদি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাই, আমাদের সেম কনসেপ্ট, আমরা ওই পয়েন্টের রেসপেক্টে একটা ড্র করবো না, গসিয়ান সারফেস, দ্যাট ইজ নাথিং বাট এ গসিয়ান সারফেস। গসিয়ান সারফেস। এবার আমার প্রশ্ন হচ্ছে যে চার্জের ডেন্সিটির যে ভ্যারিয়েশনটা, ওটা কিন্তু পুরো থ্রু আউট দ্য অ্যানুলার রিজিয়ন ছিল, ঠিক আছে। সেই পুরো অ্যানুলার রিজিয়নের মধ্য থেকে কিছুটা অংশ চার্জ ডেন্সিটি আমরা পাবো, মানে এখানে অবশ্যই কিছুটা অংশ চার্জ এনক্লোজড আছে। তো সেই চার্জটা কতটা এনক্লোজড আছে সেটা আগে আমাদেরকে জানতে হবে। তো নেক্সট ক্যালকুলেট যেটা করব, চার্জ এনক্লোজড উইথিন দ্য গসিয়ান সারফেস, enclosed within the Gaussian surface। কীভাবে ক্যালকুলেট করতে পারি? কিউ সমান আমরা কি জানি, রো ডিবি। রো সমান তোমার এখানে দেওয়া আছে কে বাই আর স্কোয়ার, যেখানে আর এর লিমিট তোমাকে এটা দিয়ে দিচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে গসিয়ান সারফেসের লিমিটটা, এটা কিন্তু অরিজিনাল, এটা কিন্তু অরিজিনাল, তাই না? তো আমরা এখানে অবশ্যই ইউজ করব কে বাই আর স্কোয়ার। ভলিউম ইন্টিগ্রেশন আমরা কত জানি? ভলিউম ইন্টিগ্রেশন আমরা জানি 4 পাই আর স্কোয়ার ডিআর, ঠিক আছে, মানে আর স্কোয়ার, মানে আমরা যদি এটাকে এবার ভেঙেই লিখি, কোথা থেকে, তোমরা আবার বলো স্যার 4 পাই আর স্কোয়ার কোথেকে এলো, তাই না? আমরা লিখতেই পারি আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই ডিআর, এটা আমার ভলিউম ইন্টিগ্রেশন ছিল, ঠিক আছে। তো আর এর লিমিট প্লাস এখানে দেখো তিনটে
রেসপেক্টে চেঞ্জ হচ্ছে, থিটা ফাই আর তিনটে রেসপেক্টেই দেখো চেঞ্জ হচ্ছে, তাই না? তিনটা রেসপেক্টেই এখানে আমরা চেঞ্জটা পাচ্ছি। তো কে এটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, আর এর লিমিট কত হবে? এখানে দেখো আর স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, ঠিক আছে ডিআর। থিটার লিমিট যেটা হয় 0 থেকে পাই সাইন থিটা ডি থিটা, সেইভাবে ফাইয়ের লিমিট 0 থেকে 2 পাই ডি ফাই। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আর এর লিমিটটা কত? আর এর লিমিট হচ্ছে, তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ, এ থেকে কিন্তু পুরো বি পর্যন্ত নয়, এ থেকে এখান থেকে কিন্তু এই রিজিয়নটা, মানে এ থেকে আর পর্যন্ত, তাই না? এ থেকে আর পর্যন্ত, মানে এ থেকে ঠিক আর পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু মানে এই রিজিয়নটাতে অনলি চার্জটা এক্সিস্ট করে আছে এখন। এইটা এই গসিয়ান সারফেসে শুধুমাত্র এইটুকু রিজিয়নে তুমি চার্জ পাবে। তাহলে ওর লিমিট কত? এ থেকে আর পর্যন্ত, তাই না? তাহলে এই জায়গাটা কিন্তু ক্লেভারলি তোমাকে হ্যান্ডেল করতে হবে, এ থেকে আর পর্যন্ত। ওকে, তো আমরা পেলাম কে আর মাইনাস এ, এটা ইন্টিগ্রেশনস করলে আমরা পাই 2, এটা ইন্টিগ্রেশনস করলে পাই 2 পাই। অলরেডি আমরা এই 2 কী করে হয় 2 পাই কী করে আগের কোশ্চেনে সলভ করেছি, তো পাচ্ছি কত 4 পাই কে আর মাইনাস এ। এই পরিমাণ, এত পরিমাণ চার্জ কিন্তু এই গসিয়ান সারফেসটাতে এনক্লোজড আছে, ঠিক আছে? এইভাবে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখন চার্জটা আমরা পেয়ে গেলাম, তাহলে এনক্লোজ চার্জ পেয়ে গেলাম, তাই ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেশনস নাও অ্যাকর্ডিং টু Gauss law, কি ছিল Gauss law? E vector dot ds vector q enclosed for epsilon naught, রাইট? তো আমরা এখানে এগেন লিখতে পারি ক্লোজ ডাবল ইন্টিগ্রেশনস, সরি নট ডাবল ইন্টিগ্রেশনস, প্রথমে ডাবল ইন্টিগ্রেশনস হবে না, ই ডিএস cos 0 ডিগ্রি আর কিউ এনক্লোজ আমরা কত পেয়েছি 4 পাই কে আর মাইনাস এ অন এপসাইলন নট। তাহলে এটার সমান আমরা পাবো কত ই ইন্টু, মানে এটা সলভ করে আমরা 4 পাই আর স্কোয়ার পাই, অলরেডি আগে ক্যালকুলেশন করেছি, তো এটা ইন্টিগ্রেট করলে আমরা পাই 4 পাই আর স্কোয়ার, তাহলে পাচ্ছি 4 পাই কে আর মাইনাস ই আপন এপসাইলন নট। তো এখানে দেখো 4 পাই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে ক্যান্সেল আউট হয়ে গেলে আমরা ই সমান কত পাচ্ছি কে আর মাইনাস এ এপসাইলন নট আর স্কোয়ার, এপসাইলন নট আর স্কোয়ার। দেখো এটা আমরা ইলেকট্রিক ফিল্ড পেলাম ওই অ্যানুলার রিজিয়নে, মানে এটা আমরা পেয়েছি যেটা এ আর থেকে বি। ভালো করে খেয়াল করো, এটা কিন্তু এটা নয়, এ লেস দেন ইকুয়ালস টু বি, মানে এই রিজিয়নটা কিন্তু বলেনি, এরা কিন্তু এই রিজিয়নটা বলেছে, ঠিক আছে? এটা কিন্তু মাথায় খেয়াল রেখো, দুটোর মানে কিন্তু আলাদা, তোমরা এটা জানো, ফিজিক্সের স্টুডেন্ট তোমরা এগুলো আরামসে জানো। তো এভাবে আমরা দেখো অ্যানুলার রিজিয়নে ইলেকট্রিক ফিল্ডের মানটা চেঞ্জ করলে, এবার তুমি আর এর মান যদি বি হয়ে যায়, তো আর এর মান যখন বি হবে তখন তুমি ক্যালকুলেট করতে পারবে। তো আর এর মান এখান থেকে আর এর মান যদি এ হয়, তখন ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে পারবে, আর এর মান যখন বি হবে তখন তুমি ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে পারবে, তাই না? ওকে, নেক্সট বলেছে আউটসাইড রিজিয়নে ইলেকট্রিক ফিল্ড কত। তোমাকে 3 নম্বর কোশ্চেনে যেটা বলেছে, নেক্সট ফাইন্ড আউট দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট আর গ্রেটার দেন বি, মানে এটাও ঠিক সেম প্রবলেম, মানে তোমার এটা একটা ইনার স্ফিয়ারটা ছিল, ইনার স্ফিয়ার, এটা আউটার স্ফিয়ার, ঠিক আছে? আমরা চাচ্ছি এই পয়েন্টে আর পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান ক্যালকুলেট করতে। তো এটা ক্যালকুলেট করতে গেলে আমাদেরকে অবশ্যই একটা গসিয়ান সারফেস ড্র করতে হবে রুলস অনুসারে, তাই না? একটা গসিয়ান সারফেস
ড্র করলাম আর রেডিয়াসে, তোমার রেডিয়াস তোমাকে দিয়ে দিচ্ছি এটা এ, এটা বি। আর আমরা জানি যে চার্জটা এক্সিস্ট করছে কোন রিজিয়নে, ঠিক আছে। তো আমরা যেটা চাচ্ছি, তো চার্জটা এখানে কিন্তু অনলি এক্সিস্ট করছে তোমার এই রিজিয়নটাতে, তাই না? এই যে রিজিয়নটা আছে এই রিজিয়নে কিন্তু চার্জটা শুধুমাত্র এক্সিস্ট করছে। তো এখন আমাকে যদি গসিয়ান সারফেসের মধ্যে কী পরিমাণ চার্জ এনক্লোড করছে সেটা ক্যালকুলেট করতে হয়, সেটা এ থেকে বি এর মধ্যে চার্জটা এনক্লোজ করছে, এ থেকে বি, ঠিক আছে, এই রিজিয়নে চার্জ এনক্লোজ করছে, আর বাকি কোনো রিজিয়নে চার্জ এনক্লোজ করছেই না। তাহলে যদি আমরা ক্যালকুলেট করি চার্জ, ওকে, সো নাও চার্জ charged enclosed within the Gaussian surface কি হবে যদি আমরা ক্যালকুলেট করতে চাই সেম প্রবলেম, আমরা জানি কি রো ডিবি নট কিউ ডিবি, দ্যাট ইজ ইকুয়ালস টু রো ডিবি, ঠিক আছে। তো রো সমান তো আমরা জানি কে বাই আর স্কোয়ার, ডিবি সমান আমরা দেখতে পেলাম অলরেডি আগের ক্যালকুলেশনে 4πr² dr, ঠিক আছে। তো এখন আমরা যেটা পাচ্ছি 4π/k dr, আর এর লিমিট এখানে এখন এ থেকে বি, কারণ পুরো রিজিয়নটা জুড়ে আছে, পুরো রিজিয়নের চার্জটা এখন এখানে এক্সিস্ট করতেছে। তাহলে আলটিমেট আমরা যেটা পেলাম, ঠিক আছে, আলটিমেট আমরা যেটা পেলাম, সরি, তো আলটিমেট যেটা আমরা পেলাম 4π/k বি মাইনাস এ, মানে এটা আমরা যেটা পেয়েছি কিউ এনক্লোজড আমরা পেলাম এটা, তাই না, গসিয়ান সারফেস ফর, দেখো গসিয়ান সারফেসে কী পরিমাণ চার্জ এনক্লোজড হচ্ছে তার ভ্যালু কিন্তু চেঞ্জ হচ্ছে। তো কোনো মনে রাখার কিছু নেই, তোমাকে শিখতে হবে যে কীভাবে আমরা ক্যালকুলেশনগুলো করছি, রাইট। তো গসের ল অনুসারে এখন যদি আমরা ইউজ করি ই ডট বিএস, কিউ এনক্লোজড মানে 4π/k বি মাইনাস এ অন এপসাইলন নট, ঠিক আছে। তো এখান থেকে আমরা সবাই জানি কত পাবো, 4πr² পাবো, দ্যাট ইজ ইকুয়ালস টু 4π/k বি মাইনাস এ আপন এপসাইলন নট। তো 4π একে অপরকে ক্যান্সেল আউট করলো, তো আলটিমেট আমরা কত পাচ্ছি, ই সমান কে বি মাইনাস এ আপন এপসাইলন নট আর স্কোয়ার। সো দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট অফ ইলেকট্রিক ফিল্ড ইনসাইড, আউটসাইড অ্যান্ড মিডল পয়েন্ট। একটা এরকম তোমাকে স্পেরিক্যাল সেল দিতে পারে, স্পেরিক্যাল সেলের ক্ষেত্রে চার্জ ডিস্ট্রিবিউশন দিতে পারে, এবং সেই প্রত্যেকটা চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য তোমাকে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে দিতে পারে। তো কীভাবে ক্যালকুলেশন করবে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাও গিভস ইউ হোমওয়ার্ক, আমি তোমাদেরকে এখন একটা হোমওয়ার্ক দিব, তো তোমরা সেই কোশ্চেনটাকে সলভ করবে, ঠিক আছে। হোমওয়ার্ক, তো দ্যাট ইজ ইকুয়ালি কোশ্চেন নাম্বার 3. Suppose a charge Q is distributed within a sphere of radius capital R in such a way that
the charge density rho of r at a distance r from the center of the sphere each আমাকে দিয়েছে rho of r equals to k r minus smaller for r 0 থেকে r পর্যন্ত এবং বাকি রিজিয়নে 0 মানে for r greater than r। ঠিক আছে, তো এগুলোর জন্য তোমাকে এক নম্বরে যেটা ক্যালকুলেট করতে হবে, ডিটারমাইন দ্য ভ্যালু অফ r, determine the value of k, determine the value of k। দু নম্বরে তুমি ক্যালকুলেট করবে, calculate the electric field at any point inside the sphere तीन number, find the value of r, very important question, find the value of r for which field is maximum। okay, and fourth question, what is the value of maximum electric field? maximum electric field। ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেন্স তোমাদের সেমিস্টারের অনেক সময় জিজ্ঞেস করে থাকে এবং এর প্রত্যেকটা পার্ট জ্যামের কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। দ্যাটস ভেরি গুড কোশ্চেন্স। ঠিক আছে, তো এই টাইপের কোশ্চেন তোমাদেরকে অনেক সময় কোশ্চেনে জিজ্ঞেস করে, তো আশা রাখছি তোমরা এই টাইপের কোশ্চেন্স সলভ করতে পারবে। তো তোমরা এই কোশ্চেনটি সলভ করবে এবং সলভ করার পর চাইলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে, 7029574620, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা এই সলিউশনটা আমাকে সেন্ড করবে। ঠিক আছে, তোমরা একটা সলিউশনটা আমাকে সেন্ড করবে, আমি অবশ্যই চেক করে দেবো এবং তোমাদেরকে পার্সোনালি বলে দেবো যে কোথায় তোমরা ভুল করেছো। ঠিক আছে, এমনটা নয় যে আমার সলিউশনের জন্য তোমরা ওয়েট করবে, আমি এটার সলিউশন কিন্তু করে দিচ্ছি না। যারাই কিন্তু এই প্রবলেমটার সলিউশন আমাকে পাঠাবে তাদের ভুল তখনই আমি তোমাদেরকে জানাতে পারবো, আদারওয়াইজ কিন্তু এই প্রবলেমটা তোমাদের অজানা হয়ে রয়ে চলে যাবে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। আমি এরকম টাইপের হোমওয়ার্ক এরপর থেকে প্রত্যেকটা ভিডিওর শেষে একটা করে হোমওয়ার্ক থাকবে। এটা কিন্তু একটা হোমওয়ার্ক নয়, 4টে কোশ্চেন্স তোমাকে দিয়েছি আমি। ঠিক আছে, আর 4টে কোশ্চেন্স তুমি কীভাবে সলভ করলে সেটা আমি একবার চেক করব। ঠিক আছে, নেক্সট ভিডিও আসার আগে, এবং আমি তোমাকে অবশ্যই বলে দেবো যে তুমি কোথায় ভুল করেছো তোমরা। আর তুমি সলভ না করে পাঠাও, ইটস ইওর চয়েস, ইটস ইওর ওন কল। ঠিক আছে, তুমি সলভ করতে চাও কি চাওনি এটা তোমার ব্যাপার। তুমি যদি লার্নিং চাও তো তুমি সলভ করবে, আর তুমি যদি লার্নিং না চাও, তুমি ভাবছো শেষে আমি সলভ করবো সমস্ত কিছু পরীক্ষার আগে, তো এই টাইপের ইলেকট্রোস্ট্যাটিক্স তো ফিজিক্সের যে কোনো পড়াশোনায়, বেসিক্যালি আমি ফিজিক্সের ক্ষেত্রে বলি, ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, এগুলো তুমি পরীক্ষার আগে পড়াশোনা করে পারবে না, যতই তুমি করে নাও না কেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে, চলো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে এগেন কিছু প্রবলেমস, আইআইটি জ্যামের কিছু প্রবলেমস, স্পেরিক্যাল সিমেট্রি রিলেটেড আইআইটি জ্যামের কিছু প্রবলেমস
এবং আমরা ডিসকাস করব তোমার কি বলে আর নেক্সট ভিডিওতে আইডিয়ামে কিছু প্রবলেমসই হবে, কিছু প্রবলেম সেশন হবে যেটা স্পেরিক্যাল সিমেট্রি রিলেটেড আছে। নেক্সট আমরা তারপর সিলিন্ড্রিক্যাল সিমেট্রিতে এন্টার করব। ওকে, চলো, থ্যাংক ইউ।